ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রথমত যাব হচ্ছে এই প্রোডাক্ট অপশনে। এখান থেকে দিব অ্যাড নিউ। তারপরে এখানে আমরা প্রোডাক্টের নাম দিব। ধরুন আমরা এটি দিলাম হচ্ছে টি শার্ট। তারপরে এখানে একটা ডেসক্রিপশন দিয়ে নিব। নিচে গিয়ে খেয়াল করুন এখানে প্রোডাক্ট ডেটা, এখানে সিম্পল প্রোডাক্ট আছে, এখানে আমরা ক্লিক করে আমরা এটি সিলেক্ট করে দিব হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট। তারপরে এসকেইউ, এটা হচ্ছে প্রোডাক্টের একটি ইউনিক আইডি। আমরা এখানে কিছু একটা দিতে পারি, না দিলেও হয়, তবু ধরুন আমরা এখানে দিয়ে রাখছি টি শার্ট 01। তারপরে আমাদেরকে যেতে হবে প্রথমে এই অ্যাট্রিবিউটস এই অপশনে। এখানে গিয়ে আমাদের অ্যাট্রিবিউটস অ্যাড করতে হবে, অর্থাৎ আমরা যে অনুযায়ী ভ্যারিয়েবলটা বানাতে চাই সেটি এখানে আমরা লিখে দিব। যেমন প্রথমত দিব আমরা অ্যাড নিউ। এখানে খেয়াল করুন এখানে আমরা প্রথমত নাম দেব হচ্ছে আমাদের সেই অ্যাট্রিবিউটের কি নাম হবে। ধরুন আমরা যেহেতু টি শার্ট বানাবো, আমরা কালার অনুযায়ী ভ্যারিয়েবল বানাবো, আমরা এখানে দিয়ে রাখবো হচ্ছে কালার। তারপরে এখানে কি কি কালার দিব আমরা সেটা এখানে আলাদা করে দিব। যেমন ধরুন রেড। তারপরে দিতে হবে আমাদের এই পাইপ এই অপশনটি, এটা আপনারা শিফটের উপরে ডান সাইডে শিফটের উপরে যেখানে খণ্ডের আছে সেখানে পাবেন। তারপরে ধরুন ব্ল্যাক, তারপরে হোয়াইট। এটি লেখার পরে আমরা এখান থেকে সেভ অ্যাট্রিবিউট এই অপশনে চাপ দিব। কালারের হয়ে গেল। আমরা আরো একটি অ্যাট্রিবিউটস বানাবো, আমরা দুইটি ভ্যারিয়েবল বানাবো, একটি হচ্ছে কালার আর একটি হচ্ছে সাইজ। অ্যাড এই অপশনে চাপ দিব। তো এইখানে ধরুন আমরা লিখে দেব হচ্ছে সাইজ LMXL। তারপরে এখান থেকে দেব আমরা সেভ অ্যাট্রিবিউটস। তারপরে যাব আমরা এই ভ্যারিয়েশন এই অপশনে গিয়ে আমরা এই উপরে খেয়াল করুন এখানে আছে জেনারেট ভ্যারিয়েশন, আমরা এখানে চাপ দিব। তারপরে এখানে দেখাবে আমরা এই ভ্যারিয়েশনটি চাচ্ছি কিনা, আমরা ওকে দিব। কিছুক্ষণ সময় নিয়ে আমাদের সেই সবগুলো ভ্যারিয়েবল এখানে চলে আসবে। দেখুন আমরা যে ভ্যারিয়েবলগুলো বানালাম, যেমন এই যে সাইজ এবং কালার দুটো আলাদা আলাদা হয়ে যাবে। যেমন রেড কালারের এল সাইজ, আবার রেড কালারের এম সাইজ, রেড কালারের এক্সএল সাইজ, এগুলো আলাদা আলাদাভাবে তৈরি হয়ে গেছে। এগুলো এক এক করে আমরা কাজ করব। যেমন ধরুন প্রথমটা রেড এবং এল, আমরা এখানে চাপ দিব, দিয়ে এখানে প্রথমত ইমেজ সিলেক্ট করা যায়। ধরুন আমরা এখন ইমেজ অ্যাড করব। এখন এগুলা প্রত্যেকটারই ভিতরে আপনি আলাদা আলাদা অপশন পাবেন। এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস, তারপরে আপনি এগুলোর ওয়েট, আলাদা ডেসক্রিপশনের ব্যবস্থা, তারপরে আলাদা এসকিউ নাম্বার দেওয়ার ব্যবস্থা পাবেন। এখন এক এক করে প্রত্যেকটিতেই ঢুকে আপনি এগুলাকে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস অ্যাড করে দেবেন, এবং আলাদা ডেসক্রিপশন চাইলে অ্যাড করে দিবেন, এবং আলাদা আলাদা কালারের টি শার্টগুলো অ্যাড করে দিবেন ফটোতে। এখন আমি আমার এগুলা সবগুলারই সেরকমভাবে অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিব। এই বাল্ক অ্যাকশন এই অপশনে গিয়ে আপনি যেখানে কিছু অপশন পাবেন, সবগুলো একবার ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপরে যেমন সবগুলো আগে সেট রেগুলার প্রাইস, এখানে চাপ দিয়ে আপনি একটা প্রাইস দিতে পারবেন যেগুলো সবগুলোতে সেম প্রাইস হয়ে যাবে। আবার ধরুন আপনি সবগুলোতে প্রাইস দিয়েছেন, পরবর্তীতে সময় প্রাইস বাড়াবেন ওইটার অনুযায়ী, সেক্ষেত্রে আপনি এই যে এখানে আর ইনক্রিজ রেগুলার প্রাইস, অর্থাৎ এখানে দেখবেন আপনি একটা পার্সেন্টেজ অনুযায়ী এগুলোর প্রাইস বাড়াতে পারবেন কিংবা এই যে কমাতে পারবেন। এখানে আরো বেশ কিছু অপশন আছে। এখানে স্টক আউট হয়ে গেলে যে সবগুলো আউট অফ স্টক করে দিতে পারেন। আপনি এখান থেকে সেগুলো অটোমেটিক সবগুলো একসাথে ম্যানেজ করতে পারবেন। আর এইখানে আমরা একটি প্রোডাক্টের ইমেজ দিয়ে দেই। তারপর আমরা প্রোডাক্টটি পাবলিশ করে দেব। এখন আমরা যদি আমাদের প্রোডাক্টটি ভিউ করি, খেয়াল করুন আমাদের এই প্রোডাক্টে প্রথম অবস্থায় আমরা ইমেজ প্রোডাক্ট ইমেজে যেটি দিয়েছি সেটা এখানে শো করতেছে। তারপরে এখান থেকে আমাদের আগে চয়েস করতে হবে। যেমন ধরুন রেড কালার এল সাইজ, তারপর দেখবেন আমাদের রেড এখানে দেখাবে, আর এইখানে কালার চলে আসবে শুধু ওই আর রেড টি শার্ট। এখন আমরা এটা বাই করতে পারবো। কিংবা ধরুন আমরা ব্ল্যাক কালারের এম সাইজ, এখানে কালার ব্ল্যাক চলে আসবে, আর এখান থেকে আমাদের ওই অনুযায়ী রেট আসবে। এভাবে আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি।
আমরা চাইলে এখানে আরো অনেকগুলো অপশন অ্যাড করতে পারবো। আমরা শুধু কালার এবং সাইজ দিয়েছি। আপনি চাইলে এরকম আলাদা, আলাদা করে বানাতে পারেন।